নমস্কার, সুস্বাগত আমার সব প্রিয় বন্ধুরা। আজকে একটা নতুন সোনোডাইনের SA4000 সেটা এসছে। কি হয়েছিল, কি সারালাম, সেইটা দেখাবার জন্য আপনাদের কাছে আবার দীপঙ্কর দা চলে এসছে। আগে একটু সার্কিট স্টাডি করে আপনাদের বলে দিই, আপনাদের সুবিধার্থে। এইটা সেই ট্রান্সফরমার, এইটা প্রায় দিচ্ছে আপনার এখানে 22 4.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, এইখানে যে হিটসিং দিয়ে দেখছেন, এই যে আপনার ঠিক এর ভেতরেই চারটে, একটা এনপিএন, একটা পিএনপি, একটা এনপিএন, একটা পিএনপি, একটা চ্যানেলের জন্য দুটো করে ট্রানজিস্টর দিয়ে অ্যাম্পলিফায়ার তৈরি হচ্ছে। আচ্ছা, এটা আর একটু হিটসিংটাকে ভালো ম্যানেজ করার জন্য ওপরেও ট্রানজিস্টরের হিটসিং লাগানো হয়েছে। আচ্ছা, এই ড্রাইভারগুলো দেখুন। এই ড্রাইভারের এইখানে 1 2 3 4 5 6 7 8, এখানে 1 2 3 4 5 6 7 8, মানে 8টা করে ড্রাইভার ট্রানজিস্টর ইউজ করেছে। তো সেটা ডিজাইনিং দেখে যতটা ভালো আমি ভেবেছিলাম আর কি, মানে সেটার ভেবেছিলাম, কিন্তু লাস্ট রেজাল্ট আমি কিন্তু মানে খুব একটা স্যাটিসফাইড না। মানে আমাকে যদি এর থেকে বরং সোনোডাইনের যে জেড লাইন আছে সেটা একদম সিম্পল, আপনার ওই 5296 বা হচ্ছে বলছি 5296 বা হচ্ছে ওই 6107, তারপরে 9262, এই ধরনের যে ট্রানজিস্টার দিয়ে করেছে। এটা কিন্তু আরও হাই ওয়াটের ট্রানজিস্টার চারটে লাগিয়েছে, একটা চ্যানেলের জন্য দুটো করে। তো ওইটা তো আমার আরও বেশি ভালো সাউন্ড লাগছিল। তো এইটার কমতি কিছু রাখেনি, মানে এই দেখুন আউটপুটের যে আরসি সকেটগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো মানের লাগানো হয়েছে। প্লাস এইখানে আপনার স্পিকার প্রোটেকশান করেছে খুব ভালো। এটা খুব ভালো কোম্পানির রিলে একটা। 2CO আছে, সিঙ্গেল সিও না, মানে দুটো চ্যানেলের জন্য 2CO করা হয়েছে। আচ্ছা, এই গেল স্পিকার প্রোটেকশান। আর এইখানে হচ্ছে এইখানে একটা প্রি করতে চেয়েছে, প্রি করলো। এখানেও একটা প্রি করলো। এখানে ফোনো প্রিতে দুখানা 1 2 3টে আইসি। আর এখানে কি করেছে, এই আইসিটা দিয়ে বেস টিবিল করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা। আর এখানে সেই ডুয়েল পাওয়ার সাপ্লাই, আর একটা সেই বলতে আমি বাধ্য হচ্ছি, সেই অক্সিলারি পাওয়ার সাপ্লাইটা, অক্সিলারি যে পাওয়ার সাপ্লাইটা মেন DC 30 ভোল্ট থেকে 35 ভোল্ট মতো, তাকে কি করেছে, স্টেবিলাইজ করে স্টেপ ডাউন করলো দুটো ট্রানজিস্টর দিয়ে, একটা নেগেটিভের জন্য একটা পজিটিভের জন্য। সেই ক্ষেত্রে আমার এটা না পছন্দ আছে। কারণ কি, জেনার ডায়োড দিয়ে এই রেজিস্ট্যান্স দিয়ে স্টেপ ডাউন করলো, কিন্তু যদি ট্রান্সফর্মার থেকে কম ভোল্টেজ, মানে সরি 12 বার করতো, তাহলে আমার মনে হয় সেটা দেখুন আরও ভালো মানের হতো। দেখুন এখানে পুরো কালো, সব কটা সোনোডাইনের একদম কালো হয়ে গেছে, পিসিবি পুড়ছে, এখানেও পিসিবি পুড়ছে, এখানেও পিসিবি পুড়ছে। এই অক্সিলারি পাওয়ার সাপ্লাইটা সোনোডাইনের সত্যি একটু ধ্যান দিয়ে করা উচিত ছিল। যাক গিয়ে, আর সোনোডাইনের ওপর আমি আর কি কথা বলবো। তো এখানে পাওয়ার সাপ্লাই হয়ে গেল, এইটা অক্স পাওয়ার সাপ্লাই হয়ে গেল, নেগেটিভ পজিটিভ। এইটা স্পিকার প্রোটেকশান, সেটটা খারাপ ছিল, খুব অস্পষ্ট বাজতো। অস্পষ্ট বাজার একটাই কারণ ছিল, এইখানে ড্রাইভারের দুটো ট্রানজিস্টর পুড়ে গেছিলো। এইখানে এই ট্রানজিস্টর একটা, এই ট্রানজিস্টর একটা ড্রাইভারের, আর এইখানে এই ট্রানজিস্টর একটা, আর এই ট্রানজিস্টর একটা, দুটোই কিন্তু খারাপ ছিল। তো চেঞ্জ করার পরে আর এই কন্ডেন্সার দুটো চেঞ্জ করা হয়েছে, দিতে সেটটা একদম ওকে হয়ে গেছে। আর রিভিউ তো আপনাদেরই বললাম যে কীভাবে, কিন্তু সেটটা যে ডিজাইনিং মানে খুব ভালো করেছে সত্যি, মানে খুব পছন্দ করার মতো। একই বোর্ডের মধ্যে বেস টিবিল করে, তারপরে হচ্ছে আপনার অক্স পাওয়ার সাপ্লাই, এটা মেন পাওয়ার সাপ্লাই, এটা অক্স পাওয়ার সাপ্লাই করলো। স্পিকার প্রোটেকশানের জন্য আপনার দুটো ফিউজ ইউজ করা হয়েছে।
তারপরে তো এখানে স্পিকার প্রোটেকশন জন্য রিলে প্লাস ডিলে করলই। আর কম্পোনেন্টস নো ডাউট সমস্ত কম্পোনেন্টস ভালো। এই সুইচ থেকে আরম্ভ করে এই সিলেক্টার সুইচ বলুন, ভলিউম কন্ট্রোল থেকে সব অ্যালপস মেড ইন জাপান, খুব ভালো মানের পট ইউজ করা হয়েছে। যাকে সেটা রেডি হয়ে গেছে, তো আপনাদের একটু বাজিয়ে শোনাই, তারপর একটা অন্য ভালো একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। অন করি আগে সেটটা। আমি অক্সে একটা লাগিয়ে রেখেছি, এই দেখুন আস্তে আস্তে করে একটা MP3 লাগিয়ে রেখেছি আমি অক্সে। তো আমাকে যদি বলেন যে সাউন্ড লাইনের জেড লাইন ভালো না এটা ভালো, এইটা কিন্তু অনেক পরের দিকে সেট, জেড লাইন অনেক আগের সেট সাউন্ড লাইনের। এইটার ডিজাইনিং খুব ভালো, কম্পোনেন্টস ভালো, কিন্তু আউটপুট আমার মতে, আমার পার্সোনাল মতে ওই জেড লাইনের মতো না। ওকে, এই ধরনের সেট আসলে আবার আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।